আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সবই ঠিক আছে। আচ্ছা ওমা ফাগুনে তোর, আচ্ছা ওমা কেন আসবে? মানে এখানে আকাশ বাতাস হচ্ছে গিয়ে আল্লাহ পাকের। এখন যদি আমরা মানি যে এই আকাশ বাতাস, এই ফাগুন মাস, এই ফাগুন মাগুন যাই আছে, যদি দেখা যায় কোনো মার হয়, এইটা কোনো বিলে একটা কান্ট্রি যেখানে দেখা যায় 99% মুসলিম মানে মানুষ বাস করে, এই 99% মুসলিম কান্ট্রিতে আমরা আল্লাহ পাকে বিশ্বাসী, এক আল্লাহ এক ও অদ্বিতীয়, এইটা আমরা সবাই জানি। এখন এইখানে ও মা বলতে কোনো শব্দ থাকতে পারে না, এটা আমরা মানতে পারি না, মুসলমানদের এটা মানা উচিত না। এখন বলতে পারেন আপনারা তো মাথা ব্যথা, কি আমার কোনো মাথা ব্যথা নাই, এইটা অনেক মুসলমানদের মাথা ব্যথা, এটা মুসলমানদের বিষয় নিয়ে একটা প্রশ্ন। জাতীয় সঙ্গীত চলবে থাকবে, মাদ্রাসায় কিন্তু জাতীয় সঙ্গীত অনেক জায়গায় নাই কেন? আপনি চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের কোনো নাম উল্লেখ নাই জাতীয় সঙ্গীতের মধ্যে। বাংলাদেশ এরকম একটা নাম তো থাকা উচিত, এখন সেই নামটা না যাই, বাংলাদেশ উল্লেখ নাই, অবশ্যই এটা পরিবর্তন করা উচিত। এরপরে আপনি আর একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ পাকের আকাশ বাতাস ফাগুন যাইকন সবই আল্লাহ পাকের। এখানে এই যে ঠাকুর মশাই, সে বলে এই জাতীয় সঙ্গীতটারে বিভিন্ন জায়গায় দিয়ে ঠিকই এনে সেটা বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীতে রূপান্তরিত করছে সেটাও ভালো। সে তো বাংলাদেশের কখনো ভালো চায় নাই, সে ঢাকা ইউনিভার্সিটি হোক এইটাও সে চায় নাই। এই বীর বীর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মশাই সাহেব, এই মশাই বাংলাদেশের ভালো চায় নাই, এবং সে চাইছে সবসময় বাংলাদেশের ক্ষতি হোক। এই লোক এমন একটা জাতীয় সঙ্গীত বানাইতেই গেছে যাতে মুসলমানদের দেখা যায় হেও করায়, মুসলমানদের ছোট করায়, মুসলমান হই আমরা এটা মানতে পারি না। এই যে উমা জিনিসটা আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাকের আকাশ বাতাস সবকিছু আল্লাহ তাআলার, এখানে ওমার কোনো জিনিস আইবে না। মায়ের আকাশ বাতাস হইতেই পারে না, ওই যে ফাগুন যেই কন এখনো মায়ের না, এটা হলো আল্লাহ পাকের। তো আমরা এক আল্লাহ যেহেতু বিশ্বাসী, অবশ্যই আমরা এটাকে মানি না, মানলেও সংস্কার করা উচিত, না হয় এটাকে পরিবর্তন করা উচিত। বাংলাদেশে অসংখ্য মেধাবী ছাত্র ছাত্রী এবার শিক্ষক অভাব নাই, সর্বোপরি কথা হইছে এটাকে সংস্কার করার লোকিয়া বাংলাদেশে গুণীমানী লোকের কোনো অভাব নাই, এটাকে খুব শীঘ্রই সংস্কার করা উচিত। এই ডাক্তার ইউনূস সাহেব আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, আপনি এটাকে অবশ্যই একটু সংস্কারের দৃষ্টিতে দেখবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনারা তো মাথা কি, ভাই আমার আমার আমনের আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি এমনি মুসলমান, এই জিনিসটা বুঝতে হইবে। যেহেতু আমরা মুসলমান, সেই দিক থেকে অবশ্যই ওমা জিনিসটা আমরা মানিয়ে নিতে পারতে আছি না। মানতাম তখনই যখন দেখা যায় এইরকমের কিছু না থাকতে, ইসলামের বিরোধিতা না হয় এইরকমের কথা এখানে না থাকলে আমাদের কোনো সমস্যা ছিল না। এখন যেহেতু আমরা মুসলমান, সেই দিক থেকে আমাদের গায়ে বাজবে, এইটাই স্বাভাবিক। এখানে অন্য কারো যদি কোনো গায়ে বাজে থাকে সেখানে আন্তরিকভাবে দুঃখিত। তবে ঠাকুর মশাই যেটা করিয়ে গেছে এটা অবশ্যই অনেকটা দেখা যায় দেশপ্রেমী না, দেশপ্রেমের বাইরে ছিল, এই একান্ত ভাবে হ্যার মনের ভাব দেখা যায়, হে আর নিজের জন্য বানাইতেই গেছে, একবারে আমরা মানতে আছি। যাই হোক সেগুলো বাদ দিই, এখন কথা হয়েছি অবশ্যই আমরা যেহেতু 99% মুসলিম একটা কান্ট্রি, এখানে এটা সংস্কার হওয়া উচিত। আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটার সাথে যদি আপনি একমত হইতেন তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকতেন।